ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঠাকুমার বুদ্ধির ধাঁধার চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। চলো শুরু করা যাক আমাদের ধাঁধার খেলাটা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জল আছে আর বাউল গান আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ বা ছেলের নাম করতে হবে। তোমরা ভাবতে শুরু করে দাও, ভাবা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কী হলো বন্ধুরা, তোমরা উত্তরটা গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে কমেন্ট তো করে দিচ্ছ, আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা বলেছি। যখন জল আছে, জল থেকে কোনো জানাও, আর বাউল গান থেকে গায়কার নাও, তাহলে কী হবে? জাগা, অর্থাৎ ছেলেটার নাম হবে জাগা। বন্ধুরা দেখো, এখানে ঘটি আছে, ঘটির মধ্যে একটা কয়েন ফেলা হলো। এবার কতগুলো আরও ঘটি নিয়ে উল্টো পাল্টে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে দেখো কোন ঘটির মধ্যে কয়েনটা এখন থাকবে, তোমাদের সেটাই বলতে হবে। দেখেছো বন্ধুরা কীরকম ঘুরে নেওয়া হচ্ছে? এই আবার ঘোরানো হলো। এবার দেখো বন্ধুরা, উল্টে দেওয়া হলো। এবার একটা একটা করে তুলে দেওয়া হবে, যাতে বোঝা যায় কোনটার মধ্যে। দেখো এইটা কয়েনটা ছিল। তোমাদের সঙ্গে আমার উত্তর কি মিলে গেল বন্ধুরা? তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আমি হলাম শীত। আর আমি হলাম গরমকাল। আমাকে শীতকে যারা পছন্দ করো তারা ভিডিওটা লাইক করে দাও। আর আমাকে যারা পছন্দ করো, লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে দাও। দেখি আজকে যেতে শীত না আমি। নে, তুই শুরু কর। ওকে, আমি শীতকাল। এই সময় কেউ হাঁসফাঁস করে না, প্রচণ্ড ঘামে না। রাতের সময় ঘুমানো সোজা, লেপ কাঁথা দিলেই আরামে ঘুমোতে পারে সবাই। আর তুই? হ্যাঁ, আমার সময় হাঁসফাঁস করে, তবে যতটুকু চান করা যায়, ভালো জল খাওয়া যায়, রাস্তাঘাটে বেশি জামা কাপড় না পরেও ঘুরে বেড়ানো যায়, তবে একটু ঘাম হয়, ছাতা নিলে অবশ্য কেটে যায়। আর তুই? আমার সময় চান করতে অসুবিধা হলেও বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। নলেন গুড়, কমলা লেবু, আতা, মোয়া, বিভিন্ন রকম আনাজ, শিম, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, বিট, ফল হচ্ছে আতা, এগুলো পাওয়া যায়। আর তোর? আমার সময় আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, পানি ফল ইত্যাদি ফল, সবজির মধ্যে ঝিঙে, পটল, উচ্ছে, ঢেঁড়স বেশি বেশি পাওয়া যায়। গরমকালে সবাই বাইরে ঘুরতে যায়, পাহাড়ি অঞ্চল তো প্রিয় জায়গা হয়ে যায়। আর তুই? দেখ, সবাই কিন্তু শীতকালে বেশি ঘুরতে যায়। শীতকালে কমলালেবু খেতে খেতে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এই সময় মোয়া পাওয়া যায়। শীতকালে জ্যাকেট বা সোয়েটার গায়ে দিয়ে হালকা রোদে দাঁড়িয়ে থাকতে যে কি মজা, তা তুই জানবি কি করে? এই সময় সবাই পিকনিকে যায়, ব্যাডমিন্টন খেলে, পিকনিক করে, নিজেরা রান্না করে, হইচই করে। এই সময় সবাই একসঙ্গে বসে আগুন জ্বালিয়ে হাত পা গরম করার মজাটা কি, সেটা তুই বুঝবি না। যতই বলিস ভাই, আমার সময় কিন্তু সবাই আরাম বোধ করে, কারণ শীতকালের মতো হাত পা খসখসে করে না, হাত পা টান দেয় না, চান করার সুবিধা, সাবান মাখতেও সুবিধা হয়, তাই গা হাত পা বেশি ময়লা হয়ে যায় না। দেখ, চান করতে অসুবিধা হয় বটে, তবে এই সময় চান না করলেও বেশি চলে, কারণ গা তো সবসময় ঢাকা থাকে, তাই বেশি ময়লা জমে না। বিজ্ঞানীদের মতে প্রতিদিন চান না করলে মোটেই খুব শরীরে ক্ষতি হয় না। এখন বন্ধুরা তোমরাই বলো কোন কালটা সবচেয়ে ভালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। বন্ধুরা দেখো তো, তোমরা গেস করতে পারো কি না এটা কোন প্রাণীর ছায়া? যদি তোমরা গেস করতে পারো তাহলে কমেন্ট করে দাও। তোমাদের হাতে সময় আছে 10 সেকেন্ড গেস করার জন্য। বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো এটা কোন প্রাণী? যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এখন উত্তরটাই বলেছি, দেখো এটা হচ্ছে বাঘ বা টাইগারের ছবি। বন্ধুরা, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে। একটা মাঠে 10টা ঘোড়া ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ 3টি ঘোড়া ঘুমিয়ে পড়ে। এখন কটা ঘোড়া দাঁড়িয়ে আছে? বন্ধুরা, তোমরা জানলে উত্তরটা তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দয়া করে। এখন আসছি 10 সেকেন্ড পরে, তোমাদের হাতে সময় 10 সেকেন্ড।
কী হলো বন্ধুরা, তোমরা উত্তরটা জানো? যদি জেনে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে দিয়েছো, আর যারা জানো তাদের উত্তর বলে দিচ্ছি। 10টা ঘোড়াই দাঁড়িয়ে থাকবে। কারণ ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, অর্থাৎ ঘুমিয়ে গেলেও তারা দাঁড়িয়ে থাকবে, তাই 10টা ঘোড়াই দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কতগুলো আম আছে আর জল আছে। এই আম আর জল থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তোমরা তৈরি করতে শুরু করে দাও, তোমার হাতে সময় আছে 10 সেকেন্ড। আর তৈরি হয়ে গেলে কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কী হলো বন্ধুরা, তোমরা কি অর্থপূর্ণ শব্দটা গেস করতে পেরেছো? যদি কেউ থাকো তাহলে কমেন্ট করে দাও, আর ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এখন উত্তরটা দেখো, আমি বলে দিচ্ছি। আম আছে, এখানে আকারটা নিয়ে নাও, আর জল আছে এবং মজাটা নিয়ে নাও। তাহলে কী হবে? আজ, অর্থাৎ এই মুহূর্তে বা আজকের কথা এখানে বলা হয়েছে। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ কতগুলো প্রাণী আছে। গরু, কুকুর, বানর, ঘোড়া, আরশোলা, উট, বাঘ ও মেরু ভাল্লুক। এর মধ্যে কোন প্রাণীর মাথা কেটে দিলেও বেঁচে থাকে? তোমাদের বলতে হবে। তোমাদের বলার জন্য সময় পাচ্ছ 10 সেকেন্ড। বন্ধুরা, তোমরা যে উত্তরটা জেনে থাকো ফটাফট কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখন উত্তরটা বলে দিচ্ছি যারা জানো না। দেখো, উত্তরটা হবে আরশোলা, যার মাথা কেটে দিলেও বেঁচে থাকে, কারণ তার মস্তিষ্ক থাকে শরীরের মধ্যে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা দেশের পতাকা দেওয়া আছে, আর নিচে 3টে দেশের নাম দেওয়া আছে: বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা। এই 3টে দেশের মধ্যে কোন দেশের পতাকা এটা, সেটা তোমাদের বলতে হবে। তোমরা বলার জন্য সময় পাচ্ছ 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে আমি উত্তর বলে দিলে তোমরা মিলিয়ে নেবে। কী হলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উত্তরে জানো। জানলে কমেন্ট করে দাও, আর যারা জানো না তাদের জন্য উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এটা মালয়েশিয়ার পতাকা। বন্ধুরা, তোমরা এখানে কতগুলো প্রাণী দেখতে পাচ্ছ: গরু, কুকুর, বানর, ঘোড়া, আরশোলা, একটা জিনিস বাবল গাম, আর বাঘ, মেরু ভাল্লুক প্রাণী। এদের মধ্যে একটা চলে যাবে, তোমরা মনে রাখতে হবে কোনটা চলে গেল। বন্ধুরা, এবারে এই ছবিটা দেখে বলো তো কোন জিনিসটা নেই। যদি তোরা জানতে পারো তাহলে কমেন্ট তো করে দিচ্ছ, আর যারা পারোনি আমি বলে দিচ্ছি। দেখো, এখানে মেরু ভাল্লুকটা নেই, তার বদলে দুবার বাবল গামটা দেওয়া আছে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আম আছে আর মা লেখা আছে। এটা দিয়ে একটা সম্পর্কের কথা ধরো ভাবতে হবে। তবে ভাবতে শুরু করে দাও, তোমাদের হাতে সময় আছে 10 সেকেন্ড। কি বন্ধুরা, তোমরা সম্পর্কের কথাটা গেস করে পেরেছো? তাহলে নিশ্চয়ই কমেন্ট করে দিয়েছো। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটাই বলেছি। তার আগে বন্ধুরা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এখন উত্তর দেখো, আম হচ্ছে আর মা, তাহলে আম্মা, অর্থাৎ সম্পর্কের কথা হচ্ছে আম্মা বা মায়ের কথা এখানে বোঝানো হয়েছে।